যদি বলা হয় এই যৌগটার ক্ষেত্রে সিগমা ও পাই বন্ধন নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবে? এই যৌগটাকে খুলে লেখা যাক। যেমন এই যৌগটাকে খুলে লিখলে কি হবে, ওই যে সি ডবল বন্ড সি, এদিকে দুটো হাইড্রোজেন আছে, তার মানে এই যে একটা দিলাম, আর এখানে এই দুটো হাত হয়ে গেল, চারটে পূরণ হয়ে গেল হাত। আবার এখানে ডবল বন্ড সি, আবার এখানে হাইড্রোজেন একটা, আর এখানে একটা হাইড্রোজেন। এবার সিগমা ও পাই বন্ধন কীভাবে নির্ণয় করতে হয় বলেছি, যে যতগুলো সিঙ্গেল বন্ড থাকবে সেগুলোই হচ্ছে সিগমা। এস ফর সিঙ্গেল, এস ফর সিগমা। তার মানে সিগমা বন্ড করা আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তা সিগমা বন্ডের সংখ্যা কটা দাঁড়ালো? ছটি। সিগমা ছটি। এবার যদি বলা হয় পাই বন্ধন করা আছে, যেখানেই ডবল বন্ড থাকবে সেখানে একটা সিগমা থাকে, একটা পাই থাকে। তার মানে এখানে একটা সিগমা গণনা করে ফেলেছি, কটা করে তাহলে পাই আছে? এখানে একটা, আর এই দুটোর মধ্যে একটা, তার মানে দুটো পাই বন্ধন, দুটো পাই। অ্যান্সারটা কী হলো? 6টা সিগমা বন্ধন, দুটো পাই বন্ধন।